কি আমরা এই সুন্দর ঘরটা পেতাম না? এই ফ্যান যদি শ্রমিক না লাগাইতো আমরা কি বাতাস পেতাম না? আজকে বঙ্গভবনে ডক্টর ইউনূস থাকে বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যে হয় থাকে সংসদ ভবনে রাজপ্রাসাদে তারা বাস করে, তো তাদের বাথরুমে জাম হয়ে গেছে, প্লাস্টার নষ্ট হয়ে গেছে, শ্রমিকের দরকার আছে না? নাই। শ্রমিক যদি না যায়, বলে যে না আমি যাবো না, তাহলে অবস্থাটা কি হবে? বিদ্যুতের লাইন নষ্ট হয়ে গেছে, যত বড় বড় অট্টালিকা আছে সকল কিছু হচ্ছে শ্রমিকদের। সবভাবে আপনারা যারা পরিবহন শ্রমিক, অটো চালান, রিক্সা চালান, জিএসি চালান, বাস চালান, মেট্রো চালান, তারা যদি শেষ করে আমরা চালাবো, মানুষের কোনো উপায় থাকবে? যত বড় লোক টাকা পয়সা যত কিছুই থাকবে। তাহলে সুতরাং আপনারা দুনিয়ায় কিন্তু আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশের প্রশাসনের কাছে, সরকারের কাছে আপনারা গুরুত্বপূর্ণ। আপনাদের অধিকার, আপনাদের জন্য যে শ্রমনীতি আছে, যে লেবার আইন ইন্টারন্যাশনাল ল অনুসারে আপনাদের যে অধিকার থাকার কথা বাংলাদেশের শ্রমিকদের, সেই অধিকার কোন সরকার এই পর্যন্ত দেয় না। কেন দেয় না? তারা অসৎ লোক এবং তাদের নিজেদের আদর্শ দিয়ে, নিজেদের নীতি দিয়ে দেশটাকে পরিচালনা করার কারণে। যদি কোরআন দিয়ে দেশটা পরিচালনা হতো, হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে যদি দেশটা পরিচালনা হতো, তাহলে এখানে ইসলামী শ্রমনীতি থাকতো। আর ইসলামী শ্রমনীতি হলে সর্বপ্রথম লাভবান হতেন আপনারা গরিব এবং শ্রমিক যারা, তাদের অধিকার সর্বপ্রথম বাস্তবায়ন করা হতো। এই ইসলামের বিধান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল জামানের খলিফা ছিলেন, তার ভয় ছিল যে আমি চোরের, যখন তার কাছে চুরির বিচার নিয়ে গেছে যে এক ব্যক্তি চুরি করেছে, তখন তিনি চুরির বিচার না করে বলেছেন ঠিক আছে বিচার করবো, তোমাকে সময় দাও, আমাকে 2 দিন সময় দাও। তিনি রাতের অন্ধকারে চলে গিয়েছেন ওই ব্যক্তির ঘরে, যে সে কেন চুরি করেছে। গিয়ে দেখে যে তার ঘরে খাবার নাই, তার ছেলে মেয়েরা স্ত্রী নিয়ে কান্নাকাটি করছে, তাদেরকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে বুঝাচ্ছে। তখন তার বোধোদয় হলো এই চুরির জন্য ওই ব্যক্তি দায়ী নয়, আমি ওমর দায়ী, কারণ আমি তার অভাব পূরণ করতে পারি নাই, আমি তার খাদ্যের অভাব যে আছে, যে অনটন আছে, সেটা আমি পূরণ করতে পারি নাই। সুতরাং আমার প্রথম কাজ হচ্ছে চুরির বিচারের আগে আমার প্রথম কাজ হচ্ছে ওই অভাবী লোকের খাদ্যের যে অভাব আছে, যার বস্ত্রের অভাব আছে, যার শোয়ার ঘর নাই, তার সে অভাব দূর করার পর এরপরেই শুধুমাত্র আপনি সঠিকভাবে বিচার কার্য, চুরির বিচার করতে পারবেন। এর আগে বিচার করার অধিকার কারণ। সুতরাং এই নীতি যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে ইসলামী গভর্নমেন্ট ছাড়া, ইসলামী কল্যাণমূলক সমাজ ছাড়া, ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র ছাড়া, ইসলামী আইন ছাড়া মানুষের অধিকার এভাবে আদায় করা সম্ভব নয়। আজকে যারা বলে আমাদেরকে ভুল বুঝে বলে যে যদি জামাত ইসলাম কথা যায় তাহলে সুরের হাত কেটে দিবে, বলে যে দর্শনকারীকে কি করবে, পাথর নিক্ষেপ করে মারা হবে, না ইম্পসিবল। এটা করার আগে যিনি চুরি করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো, তিনি কেন চুরি করবেন? তার অভাব যদি দূর করতে পারি আমরা, তাহলে কি আর তার চুরি করার দরকার হবে? কি বলেন? হবে না। সুতরাং জামাত ইসলাম এটাই চায়, জামাত ইসলামী এই ইসলামী কল্যাণমূলক এই রাষ্ট্রই চায়। সুতরাং আপনারা যারা এখানে আছেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আমাদের দ্বারা সম্ভব নয়, আপনারা যদি চেষ্টা না করেন। কারণ এই দেশটা একটি গণতান্ত্রিক দেশ, এখানে সকল মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, সরকার গঠন হয় পাবলিকের রায়ের মাধ্যমে। কি বলেন ঠিক কিনা? পাবলিকের ভোটের মাধ্যমে। যখনই নির্বাচন আসবে, আপনারা যদি সৎ লোককে ভোট দেন, ইসলামী দলগুলোকে ভোট দেন, আল্লাহওয়ালা লোকদেরকে ভোট দেন, নামাজি লোকদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলেই শুধুমাত্র আপনাদের যে অধিকার, আপনাদের যে চাওয়া, আমাদের যে চাওয়া, সকলের যে চাওয়া, এই দেশটাকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গঠন করা, সেটা সম্ভব। আর যদি তার বিপরীত করেন, ভোট আসছে, আপনি গরিব মানুষ, আপনাকে অন্ধকারে দিয়ে 500 টাকা দিয়ে দিতে, 1000 টাকা দিয়ে দিতে, কালকে যাই হোক টাকা ভোটটা দিও, আপনি যদি এই প্রলোভনে পড়ে যান, প্রতারিত হন,